গরম তেলে টকবক করে উঠছে ভেড়ার মাংসের বড় বড় টুকরো। ধোয়া উঠতে থাকা বিশাল কড়াই থেকে ছড়িয়ে পড়ছে মশলার মোহনীয় সুবাস। এভাবেই প্রতিদিন কয়েকশো কেজি মাংস দিয়ে তৈরি হচ্ছে আফগানিস্তানের সুস্বাদু খাবার। দরিদ্র দেশ হলেও বেশ ভোজন রসিক আফগানরা। তারা এমন কিছু লোভনীয় খাবার বানায় যা দেখে জিভের জল আটকে রাখা দেয়। ভোরের আলো ফোটার সাথে সাথেই আফগানিস্তানের রাস্তায় রাস্তায় বাহারি সব খাবারের পসরা সাজিয়ে বসান দোকানিরা। একদিকে কোথাও গরম তেলে ভাজা হচ্ছে ঝাল ঝাল স্ন্যাক্স, অন্যদিকে মিষ্টির সুগন্ধে মোড়ানো পিঠা আর খেজুরের রসালো পদ। সকালের ক্ষুধা মেটানোর জন্য আফগানদের প্রিয় খাবার সবজি দিয়ে তৈরি সাদামাটা বলানি। আর দুপুরের তপ্ত রোদে যখন রাস্তায় গরম আর ক্লান্তির ছোঁয়া মিশে যায়, তখন রাস্তায় ছড়িয়ে পড়তে থাকে এক নতুন রকমের খাবারের মহল। একদিকে সুগন্ধি চাল ও গ্রিলে শাঁকা মাংসের সমন্বয়ে তৈরি কাবাব, অন্যদিকে মশলা নরম স্বাদে তৈরি সবজি তরকারি, যা খেলে মনে হয় যেন এক নতুন রুচির পথ খুলে গেছে। সন্ধ্যার মিষ্টি আলো যখন রাস্তায় ছড়িয়ে পড়ে, তখন আবার এক নতুন ধরনের খাবারের খোঁজ পাওয়া যায়। দোকানগুলোতে দেখা মিলে আশক, যা একটি আফগান ডাম্পলিং, যা পাতলা পাস্তা দিয়ে তৈরি হয় এবং ভেতরে মাংস বা সবজি মিশ্রিত থাকে। এটি মশলা ও টক দইয়ের সসে ভিজিয়ে পরিবেশন করা হয়, যা সন্ধ্যার শীতলতার সাথে একদম মানিয়ে যায়। রাতের খাবারের জন্য আফগানরা পছন্দ করে কুরমা, যেটি মাংস, মশলা ও শুকনা ফলের গাঢ় তরকারি, যা রুটি বা পোলাওয়ের সঙ্গে খেতে হয়। এছাড়া অনেকে শোরবাও খেয়ে থাকে। তবে আফগানিস্তানের সব খাবারকে ছাপিয়ে যায় ঐতিহ্যবাহী কাবুলি পোলাও, যা তৈরি করা হয় সাধারণত ভেড়ার মাংস, সুগন্ধি বাসমতি চাল সহ বিভিন্ন মশলার মিশেলে। সুস্বাদু এই খাবারটি আফগানিস্তানের বিয়ের অনুষ্ঠানের মূল খাবার হিসেবেও থাকে। আমাদের ভিডিওগুলো পরিতোষ পাইন দেখছেন ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া থেকে, শরীয়তপুর থেকে দেখছেন আহমেদ রিপন মাল, দিনাজপুর থেকে দেখছেন মোহাম্মদ শাকিল ইসলাম, মোহাম্মদ জহিরুল ইসলাম দেখছেন মাদারীপুর থেকে এবং মোহাম্মদ এনামুল হক অপু দেখছেন আরব আমিরাত দুবাই থেকে। আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। এটি রান্নার জন্য প্রথমে ভেড়ার মাংস, মশলা, তেল এবং নানা ধরনের গুঁড়া মশলা দিয়ে সিদ্ধ করা হয়, যাতে মাংসটা নরম এবং সুগন্ধি হয়। তারপরে বাসমতি চাল গরম পানি, তেল ও মশলার সঙ্গে সেদ্ধ করা হয়, যাতে চালের মধ্যে এক বিশেষ সুগন্ধ প্রবাহিত হয়। মাংসের সঙ্গে সেদ্ধ চাল মিশিয়ে তৈরি করা হয় মূল কাবুলি পোলাও। এরপরেই খাবারের মধ্যে যোগ করা হয় বাদাম, খেজুর, কিশমিশ বা শুকনো ফল, যা কাবুলি পোলাওকে আরও মিষ্টি এবং সুস্বাদু করে তোলে। প্রস্তুতির শেষ ধাপে খাবারটি সঠিকভাবে মিশিয়ে কিছু সময় তাপে রেখে দেওয়া হয়, যাতে পুরো পোলাওয়ের মাংসের মশলা ও স্বাদ মিশে যায়। এই কাবুলি পোলাও শুধু আফগানিস্তানেই নয়, গোটা বিশ্বব্যাপী জনপ্রিয়। আফগানিস্তানের প্রতিটি খাবারেই মিশে আছে তাদের নিজস্ব সংস্কৃতি। কাবুলি পোলাও, কাবাব, আশক, প্রতিটি পদ তাদের জীবনের অংশ এবং তাদের ঐতিহ্যকে একসাথে তুলে ধরে।